লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার দিনই রাজধানীতে ধস নামল বাম শিবিরে, তাও আবার রামনগর কেন্দ্রে। ৩,০০০ অধিক ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। এই দল ত্যাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূলত রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের নেতৃত্বেই বিরোধী শিবিরের ভোটাররা যোগ দেন বিজেপিতে। বিজেপির রাজনীতির প্রশ্নে রামনগর স্কুলে বিজেপির এই যোগদান সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কেননা রবিবারের এই সভায় যোগদানকারীরা অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। অর্থাৎ রাজ্যের মুসলিমরা যে বিজেপির প্রতি আস্থা বাড়াতে শুরু করেছে তা রামনগর স্কুলের সভা থেকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বায়ুসেনার বিমান পাইলট অভিনন্দন সম্পর্কে বলেন, অভিনন্দন পাকিস্তানে আটক হওয়ার পর তাকে ছাড়তে বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে যায়। সমস্ত মুসলিম কান্ট্রি 58 মুসলিম কান্ট্রি ভারতের সামনে দাঁড়িয়ে গেছে, পাকিস্তানকে বলেছে অন্যায় করেছো, অভিনন্দনকে ফেরত দাও। সৌদি আরব বলে দিয়েছে ফেরত দেওয়া, এখন অন্যায় করেছো তোমরা। 58 ইসলাম কান্ট্রি ভারতের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল। যখন সমন্বয় মিটিং হয়েছিল, আমাদের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজজিকে নিয়ে গেছে এবং পাকিস্তানকে রক্তচক্ষু দেখিয়েছে, যদি অভিনন্দনকে অবিলম্বে না ছাড়ো তো তোমার উপরে কারবাই হবে। আর বাধ্য হয়ে পাকিস্তান অভিনন্দনকে ছাড়তে হয়েছে। তার নাম নরেন্দ্র ভাই মোদী। আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 2019-এর নির্বাচনে জয়ী হবে নরেন্দ্র মোদী। তিনি আবার প্রধানমন্ত্রী হবেন, তখনই ত্রিপুরাও নতুনভাবে তৈরি হবে এবং সর্বশ্রেষ্ঠ রাজ্য বানাবো। মোদীর আশীর্বাদ আমাদের উপর রয়েছে। প্রমাণিত হয়েছে এই 1 বছরে যে মোদীজি এক্সট্রা আমাদেরকে প্রথমে 750 কোটি, তারপরে 750 কোটি, তারপরে 300 কোটি, তারপরে 171 কোটি এক্সট্রা টাকা দিয়েছে। তাতে মানে ত্রিপুরাকে স্বনির্ভর ত্রিপুরা বানাতে নরেন্দ্র মোদী চাইছে। 2019-এর পর নরেন্দ্র মোদী যখন 130 কোটি ভারতবাসী প্রধান আশীর্বাদ নিয়ে আবার প্রধানমন্ত্রী হবেন, নতুন ভারতবর্ষ তৈরি করবেন, তখন ত্রিপুরাও নতুন ত্রিপুরা তৈরি হবে, মডেল ত্রিপুরা তৈরি হবে, রামনগর মডেল রামনগর। এদিনের সভায় মুসলিম ভোটাররা যেভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছে, রামনগরের সিপিআইএমকে আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে অনেক কাঠখড় পুরোতে হবে, এমনকি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বামপন্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।